রোল 105 প্রেজেন্ট করছি সিস্টেম ডিজাইন রিলেটেড একটি এমএল পেপার টুয়ার্ডস ফেডারেটেড লার্নিং অ্যাট স্কেল। পেপারের আইডিয়াটা হচ্ছে যে আমরা হিউজলি স্কেলড একটা প্রোডাকশন গ্রেড সিস্টেমে কিভাবে একটি এমএল মডেল সাকসেসফুলি এবং এফিশিয়েন্টলি ডিপ্লয় করে অসংখ্য ইউজার ডাটা দিয়ে ট্রেন করতে পারি। পেপারের আইডিয়াটা হচ্ছে যে আমরা যখন একটি এমএল মডেল ট্রেন করতে যাচ্ছি একটি স্কেলড সিস্টেমে, তখন আমাদের তো অসংখ্য ইউজার থাকবে। তো এই ইউজার ডাটাগুলো ক্লাউডে শিফট করার একটা প্রবলেম, প্লাস হচ্ছে এটা একটা প্রাইভেসি ইস্যু হতে পারে। তো তখন আমরা ইউজার ডাটাগুলো ক্লাউডের মাধ্যমে মডেলের কাছে না নিয়ে এসে আমরা মডেলটাকে ইউজার ডিভাইসে পাঠিয়ে দেবো এবং লোকালি আমরা এই ইউজার ডাটা দিয়ে মডেলটাকে ট্রেন করে শুধু সেই আপডেটগুলো নিয়ে আসবো। তাতে আমাদের যে প্রাইমারি বেনিফিটটা হচ্ছে যে আমাদের ইউজার ডাটা সেফ থাকতেছে, প্রাইভেট থাকতেছে এবং এখানে আমাদের ইউজার ডাটাগুলো ক্লাউডে শিফট করতে হচ্ছে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরো ফেডারেটেড লার্নিং সিস্টেমটা কিভাবে কাজ করে। এখানে হচ্ছে আমাদের একটা সেন্ট্রাল সার্ভার থাকে, যেটাকে আমরা বলছি ফেডারেটেড লার্নিং সার্ভার অথবা এফএল সার্ভার। এফএল সার্ভারটা সে প্রথমেই ইউজার ডিভাইসগুলোকে সিলেক্ট করে যে কোন কোন ইউজার ডিভাইসকে আমি এখন এমএল মডেল ট্রেনিং এর জন্য সিলেক্ট করতে পারবো। এই এমএল মডেল ট্রেনিং এর জন্য যে সিলেকশনটা, এটা কিভাবে হয় আমরা একটু নিচে দেখি। এটা হচ্ছে আমাদের পুরো এফএল ট্রেনিং প্রসেসের যে প্রোটোকলটা, এটা একটা সিনক্রোনাস প্রোটোকল। প্রথমেই হচ্ছে আমরা বলছিলাম যে এফএল সার্ভার ইউজার ডিভাইসগুলোকে মডেল ট্রেনিং এর জন্য সিলেক্ট করে। এই সিলেকশনের কিছু ক্রাইটেরিয়া আছে। প্রথমত ইউজার ডিভাইসটিকে আইডল থাকতে হবে, ইউজার ডিভাইসটিকে চার্জিং অবস্থায় থাকতে হবে এবং এটা ওয়াইফাই কানেক্টেড অবস্থায় থাকতে হবে। এই সিলেকশনের পরে সার্ভার তার কারেন্ট যে গ্লোবাল এমএল মডেল, সেই বেস্ট মডেল, সেই মডেলের প্যারামিটারগুলো ইউজার ডিভাইসের কাছে পাঠিয়ে দেয়। ইউজার ডিভাইস তখন সেই প্যারামিটারগুলো নিয়ে মডেলটাকে ইউজার ডাটা দিয়ে ট্রেন করে এবং সার্ভারের কাছে শুধুমাত্র আপডেটগুলো রিপোর্ট করে। আর এখন আমরা যদি একটু ইউজার সাইডের অথবা ডিভাইস সাইডের আর্কিটেকচারটা দেখি, এখানে আমাদের ইউজার সাইডে দুইটা কোর কম্পোনেন্ট থাকবে। একটা হচ্ছে এক্সাম্পল স্টোর, যেখানে হচ্ছে আমাদের ইউজার ডাটাগুলো স্টোর থাকে, এবং আরেকটা হচ্ছে এফএল রান টাইম। এটা একটা ব্যাকগ্রাউন্ড ডিমন প্রসেস। এই প্রসেসটা আমাদের এক্সাম্পল স্টোর মানে ডাটা স্টোর এবং আমাদের যে এফএল সার্ভার দুইটার সাথেই কমিউনিকেট করে এবং মাঝখানে বসে দুইটাকে কানেক্ট করে। তো আমরা এখানে এই ডান পাশের যে বিষয়টা, এটা আমরা আগেও দেখেছি যে এখানে আমাদের ইউজার সাইডে একটা কিছু কনস্ট্যান্ট আছে। সেটা হচ্ছে যে ইউজার ডিভাইসগুলো সিলেক্ট করতে হলে আমাদের ইউজার ডিভাইসটা আইডল অবস্থায় থাকতে হবে, চার্জিং অবস্থায় থাকতে হবে এবং ওয়াইফাই কানেক্টেড অবস্থায় থাকতে হবে। এবং এখন আমরা যদি একটু সার্ভার সাইডে আসি, সার্ভার সাইডে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে চারটা মেইন কম্পোনেন্ট আছে। প্রথমত কোঅর্ডিনেটরের কাজ হচ্ছে যে পুরো প্রসেসটাকে তারা কন্ট্রোল করে এবং বিশেষ করে যে আমাদের পুরো প্রসেসটার যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো একটার পর একটা শিডিউল করে। তারপর আছে সিলেক্টরসের কাজ হচ্ছে যে আমাদের কোন ইউজার ডিভাইসগুলো কারেন্টলি আমাদের মডেল ট্রেনিং এর জন্য সিলেক্ট করা যায় সেটা ডিসাইড করা। অ্যাগ্রিগেটরসের কাজ হচ্ছে যে আমাদের ইউজার ডিভাইসগুলো থেকে মডেল ট্রেনিং এর পরে যে শুধু রিপোর্টগুলো আসবে সেই রিপোর্টগুলো কালেক্ট করা এবং মাস্টার অ্যাগ্রিগেটরসের কাছে সেগুলো পাঠিয়ে দেওয়া। মাস্টার অ্যাগ্রিগেটরস তখন একটা ফেডারেটেড অ্যাভারেজিং এর মাধ্যমে বা একটা স্পেশাল ফেডারেটেড কম্পিউটিং এর মাধ্যমে সমস্ত রিপোর্ট থেকে তখন একটা রিপোর্ট তৈরি করে। এখন আমরা একটু দেখি যে আমাদের স্কেলেবিলিটির চ্যালেঞ্জটা এখানে কিভাবে হ্যান্ডেল করা হচ্ছে। যদি আমাদের ইউজার পপুলেশনটা স্মল হয়, তখন আমরা স্মুথলি এই প্রসেসটা রান করতে পারি। কিন্তু ইউজার পপুলেশনটা যখন অনেক বড় হবে, তখন এই প্রসেসটা সব ইউজারকে নিয়ে স্মুথলি রান করা যাবে না। তখন আমাদেরকে বারবার ইউজারের কাছ থেকে ইউজারদের থেকে একটা সাবসেট নিয়ে এই মডেলগুলো ট্রেন করে সেখান থেকে রিপোর্ট কালেক্ট করে সেগুলো অ্যাগ্রিগেট করতে হবে। তো এই ইউজারের সাবসেটগুলো সিলেক্ট করার জন্য আমরা হচ্ছে তাদের যে প্রতিদিনের রান টাইম, তারপর হচ্ছে কোন ইউজার কখন দিনের কোন সময় ফোন ইউজ করে, সেই ডাটার বেসিসে আমরা হচ্ছে তখন তাদের যে চেকিং টাইম, এই জিনিসগুলো র্যান্ডমাইজ করি। আমরা ইউজারের থেকে সাবসেট সিলেক্ট করা ট্রাই করবো যে আমাদের কোন ইউজারের ডিভাইস কখন ফ্রি থাকে। এবং একটা গ্লোবাল সিডিএন নেটওয়ার্কের মতো আমরা হচ্ছে আমাদের যে সিলেক্টরগুলো, এগুলো হচ্ছে গ্লোবালি বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করে আমরা এই পুরো নেটওয়ার্কটা এস্টাবলিশ করা ট্রাই করবো, যাতে হচ্ছে আমাদের ইউজার সাইডের ল্যাটেন্সিটা অনেক কমে আসে। এরপরে আমরা দেখবো যে আমাদের এখানে প্রাইভেসির বিষয়টা কিভাবে হ্যান্ডেল করা হচ্ছে। এখানে আমাদের প্রাইভেসির বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমাদের এখানে ইউজার ডাটা নিয়ে আমরা কাজ করতেছি। তো এখানে আমাদের একজন ইউজার ডাটা থেকে যখন একটা আপডেট রিপোর্ট আসে, তখন সেটাকে ক্রিপ্টোগ্রাফিক্যালি মাস্ক করে দেওয়া হয়। এভাবে বেশ কয়েকজন ইউজারের ক্রিপ্টোগ্রাফিক্যালি মাস্ক করা ডাটা যখন মিক্স করা হয়, তখন সেই মাস্কটা ক্যান্সেল আউট হয়ে যায়। কিন্তু যেহেতু কয়েকজন ইউজারের ডাটা মিক্স হয়ে গেছে, তখন সেখান থেকে একজন ইউজারের ডাটা আর আলাদা করে বের করার সুযোগ থাকে না।
তো এখন আমরা দেখি যে এমএল মডেলটা ডিপ্লয় করার আগে কি কি স্টেজের মধ্যে দিয়ে যায়। প্রথমেই হচ্ছে এমএল মডেলটাকে এবং এফএল সার্ভারের যে টাস্কগুলো সেগুলোকে হচ্ছে কোড দিয়ে মডেল করা হয়। তারপর সেই কোড থেকে একটি টেক্সচুয়াল এবং ভিজুয়াল প্ল্যান জেনারেট করা হয়, যাতে পুরো জিনিসটাকে মাল্টি মডালি ইন্সপেক্ট করার জন্য। এবং তারপরে হচ্ছে মডেলটাকে ডিপ্লয় করার আগে মডেলটাকে লোকাল প্রক্সি ডাটা দিয়ে চেক করে ট্রেন করে সমস্ত সেফটি টেস্ট পাস করে তারপরে হচ্ছে আমরা শেষ পর্যন্ত স্টেজ 4 এ আমরা মডেলটাকে ডিপ্লয় করি। এবং মডেলটা ডিপ্লয় করার পরে কন্টিনিউয়াসলি অ্যাক্টিভিটি এবং হেলথ লগস এর মাধ্যমে মডেলটাকে মনিটর করা হয়। এবং এখানে আমরা সবসময় ইউজারের ডাটা যে প্রাইভেসি এটাকে আমরা সবসময় ফার্স্ট প্রায়োরিটি দিই। এবং ডান পাশে আমরা স্টেট ভিজুয়ালাইজেশনের মধ্যে দেখতে পাচ্ছি যে কিভাবে একটা সাকসেসফুল রাউন্ড এবং একটা ফেইল্ড রাউন্ড, মানে মডেলটাকে সাকসেসফুলি ট্রেন করা হয়েছে অথবা মডেলটাকে সাকসেসফুলি ট্রেন করতে আমরা পারিনি, সেটাকে আমরা কিভাবে লক করতে পারি। তো এটা রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন গুলো যদি আমরা একটু দেখি, যেমন আমরা জিবোর্ডে অনেক সময় দেখি যে আমরা একটা জিনিস লিখতে চাচ্ছি কিন্তু জিবোর্ডটা হচ্ছে আমাদের নেক্সট ওয়ার্ডটা কি হবে সেটা প্রেডিক্ট করে ফেলতেছে, অথবা আমরা আমাদের ডিভাইসের সেটিংসে গিয়ে কোনো কিছু একটা সার্চ করতেছি, আমরা পুরোপুরি ঠিকমতো সার্চটা করতে পারলেও হয়তো ডিজায়ার্ড জিনিসটা চলে আসতেছে। তো এইগুলো হচ্ছে লোকাল এমএল মডেল ট্রেনিং এর মাধ্যমে করা হচ্ছে। তো এই পুরো কনসেপ্টটার কারেন্ট চ্যালেঞ্জেস গুলো যদি আমরা একটু দেখি, যে প্রথমে আমরা দেখি যে একটা সিস্টেম কনস্ট্রেন্ট আছে যে আমাদের ইউজার ডিভাইস গুলো চাইলেই ওখানে লোকাল মডেল ট্রেন করা যায় না। ইউজার ডিভাইস আইডল থাকার একটা বিষয় আছে বা অন চার্জ থাকার একটা বিষয় আছে। এবং তারপরে ইউজার ডিভাইস গুলো কানেক্টিভিটির একটা ইস্যু আছে, যে আমাদের ইউজার ডিভাইস আমরা কাকে কখন সিলেক্ট করব তার একটা ব্যান্ডউইথের ইস্যু থাকতে পারে, এখানে একটা বটলনেকের ইস্যু থাকতে পারে। এবং আমাদের শেষ পর্যন্ত যে আপডেট গুলো কালেক্ট করে যে ফাইনালি একটা অ্যাগ্রিগেট কিবোর্ড তৈরি করার যে বিষয়টা, সেখানেও একটা কানেক্টিভিটির ইস্যু থাকতে পারে। এবং এই ইউজার ডিভাইসগুলো থেকে যে আমরা আপডেটগুলো কালেক্ট করি এবং শেষ পর্যন্ত অ্যাগ্রিগেট করি, এই ফেডারেটেড অ্যাগ্রিগেশনের যে কম্পিটিশনটা, এটাও ইমপ্রুভ করা, এটা এই কনসেপ্টের একটা বড় ইস্যু। তো আমরা বলতে পারি যে আমাদের এই লোকাল মডেল ট্রেনিং এর যে কনসেপ্টটা বা আমাদের যে ফেডারেটেড লার্নিং এর যে কনসেপ্টটা, যে আমরা মডেলের কাছে ডাটাকে না নিয়ে এসে আমরা ডাটার কাছে মডেলকে নিয়ে যাব, এটাই হচ্ছে আসলে প্রাইভেট এআই এর ফিউচার বলা যায়। কারণ এখানে আমরা বাই ডিজাইন ইউজার ডাটাকে প্রাইভেট রাখতেছি, কিন্তু এটাকে আমরা খুবই স্কেলেবল একটা সিস্টেমে এটাকে ডেভেলপ করতে পারতেছি। তো এখানে আমরা একটা স্কেলেবল সিস্টেমেও আমরা একটা লোকাল মডেল ট্রেন করার সময় ইউজার ট্রাস্ট গেইন করতে পারি। ধন্যবাদ সবাইকে।